सूरत के यूसुफ को नहीं चाहने वाला, सूरत के यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला है मेरा इश्क दीवाना, मैं आशिक मौला है मेरा इश्क दीवाना, है जुमला जहां जिसके तजल्ली से उजाला, है जुमला जहां जिसके तजल्ली से उजाला। एक যুবতী রওনা দিয়েছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে রাস্তার কিনার থেকে যাওয়ার সময় যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। রাত্র অবস্থান করবে কোথায় বা কি করবে, হাঁটতেছেন কিন্তু হঠাৎ করে সামনে তাকায় দেখতেছেন গ্রামের দুই দলের মধ্যে বিশাল এক সংঘর্ষ লেগে গেছে, বিশাল এক দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্বের মোকাবিলাতে সে যদি পড়ে, এই মুহূর্তে যুবতী বিপদে পড়তে পারে। এমন বিপদে পড়বে ওই দল মনে করবে যে তার, এই দল মনে করবে তার। এমনটা মনে করতে গিয়া ওই যুবতী ওখানে দাঁড়ায়া চিন্তা করতেছে আমি এখন কি করতে পারি। এই কি করতে পারি বিদায় নিয়া সে চিন্তা করতেছে আমার এক জায়গায় আশ্রয় নিতে হবে। আশ্রয় নেওয়ার জন্য একটা প্ল্যান পজিশন করতেছেন, কিন্তু সর্বশেষ সে জাহান্নামের ওখানে একটা এক যুবকের এক পরিচয় দেখে আশ্চর্য হয়ে গেলেন। যুবকটা গুনাহ কাজে লিপ্ত হবেন, কিন্তু হওয়ার আগে আগুনের মধ্যে হাত দিচ্ছেন বারবার আগুনের মধ্যে হাত দিচ্ছেন। এমন যুবতী এবার কি করবেন, হাঁটতেছেন, ডানে বামে তাকায়, কোথাও কিছু দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে করে একদম অন্ধকারে আচ্ছন্ন হয়েছে। কি করবেন, ডানে বামে তাকায়, যাওয়ার মতো কোনো জায়গাও নাই। যুবতী এবার কাজ করলেন, আমি একটা জায়গা নির্দিষ্ট করতে হবে, রাত যত গভীর হয় আমার তত বিপদ বাড়বে। এবার দূরবর্তী এরকম একটা বাতি জ্বালানো দেখতেছেন, বাতির আলোর দিকে যুবতী ছুটতেছেন। হাঁটতে 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 দেখেন ভিতরে একটা ঘর, ঘরটা ছিল মসজিদ। মসজিদের মধ্যে এক যুবক মসজিদের মধ্যে বসে বসে জানি কি পড়তেছেন, কি জানি চড়তেছেন। যুবতী দরজার কিনার থেকে ডাক দিয়ে বলতেছেন, বাইরে আমি এক যুবতী কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ে আপনার এখানে আসছি। কাহিনী সবকিছু খুলে বললেন। সবকিছু বলার পর এবার ডাক দেয়া বলে, বাইরে একমাত্র আপনিই পারবেন আমাকে একটি বিপদ থেকে উদ্ধার করতে। বলে বিপদটা কি একটু বলেন শুনি। বলে বিপদটা হলো এমন, আমি যাচ্ছিলাম এক জায়গায়, দুই দলের মধ্যে বিশাল এক সংঘর্ষ। প্রতিমধ্যে আমি দেখে আর সামনে বাড়াইলাম না, বিপদে যাতে না পড়ি, কিন্তু অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কোথায় যাব, আমাকে একটু থাকার জায়গা ব্যবস্থা করে দিবেন। এখন আমি থাকবো, রাত্র অবস্থান করব, সকাল যখন হবে, আজান যখন হবে, আজান হওয়া মাত্রই, পরিষ্কার হওয়া মাত্রই আমি যুবতী বের হয়ে আমার গন্তব্য চলে যাব, শুধুমাত্র রাত্র অবস্থান করব। এবার যুবক ডাক দিয়া বলতেছে, যুবতী কি বলেন আপনি? আমি হলাম এই মসজিদের ইমাম সাহেব, আমি হলাম এই মসজিদের ইমাম, কিন্তু যুবক হওয়ার কারণে আমার প্রতি সবার বিশ্বাস যদিও থাকে আছে, কিন্তু আপনি যদি রাত্রে এখানে অবস্থান করেন, রাত্রে যদি এখানে থাকেন, আর সকালবেলা যদি এসে কেউ আমাকে দেখে যে আপনি আমার বিছনার মধ্যে শুয়ে আছেন, কিংবা আপনি আমার মসজিদের মধ্যে আছেন, কেউ না কেউ কোনো না কোনো মন্তব্য করে ফেলবে, তখন কি উপায় হবে? না, কোনো কায়দায় সম্ভব না। আপনার প্রতিমধ্যে আপনার পথে আপনি চলে যান, আপনি যেখান থেকে আসছেন চলে যান। ডাক দিয়া বলতেছে, ভাই যুবক, আপনার যদি আপন আজকের বোন এখানে দাঁড়ায় দাঁড়ায় এই কথা বলতো, বলেন আপনি কি তাড়ায় দিতে পারতেন নাকি? বলে না, পারতাম না। বলে মনে করেন আপনার আপন বোন আমি এখানে দাঁড়াইছি, বলে সবকিছু মানলাম, কিন্তু সকালবেলা মুসল্লি সে অপবাদ দিলে কি করবো সেটা আগে বলেন। যুবতী বুদ্ধিমান, যুবতী ডাক দিয়া বলে,
বাইরে আপনার এরকম অপবাদ শুনতে হবে না। কারণ কি বলে, কারণ হলো যখন সোবে সাদেক হবে, একটু আকাশ পরিষ্কার হবে, আপনার যখন আজানের সময় হবে, আজানের সময় হওয়া মাত্র আপনি আমাকে উঠায় দিলে আমি মাত্র থাকবো, উঠায় দিলে কেউ মুসল্লি আসার আগে আমি মসজিদ ত্যাগ করে বিদায় নিব, কেউ আমাকেও দেখবে না, আপনার নামে মন্তব্য কেউ করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়টা দল হবে, কি রকম কি, এটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন। ফারিকুম ফিল জান্নাতি ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন মৃত্যুর পরে তোমার হয়তোবা কোনো একটা পথ হতে পারে জান্নাত, আর একটা পথ হবে জাহান্নাম। এই দুইটা ছাড়া অন্য ব্যতীত কোনো দল নাই। আমরা সবাই মুখস্থ থাকি কিংবা অবগত আছি, দুনিয়ার মধ্যে যে যতই কাজ করি না কেন, সঠিকভাবে যদি ভালো কাজ, নেকের কাজ, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত তরিকা এই অনুসারে যদি কাজ না করি, তাহলে অবশ্যই আমাদের জন্য আছে জাহান্নাম। আর যদি ভালো কাজ করতে পারি, আল্লাহর হুকুম মানার চেষ্টা করতে পারি, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারি, আমাদের জন্য আছে চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দেখবেন আপনার সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে হিন্দু ধর্মের ভাইরা আছে, খ্রিস্টান ধর্মের ভাইরা আছে, ইহুদিরা আছে, বৌদ্ধ ধর্মে আছে। যেই ধর্মেই থাকুক না কেন, আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনি যেইভাবে চলতেছেন, যেইভাবে করতেছেন, বলেন তো আপনার মৃত্যুর পরে আপনি কোথায় যেতে চান, জান্নাত নাকি জাহান্নাম? দেখবেন ওই হিন্দু ধর্মে থাকার পরেও তারা বলবে আমরা স্বর্গে যেতে চাই। তাদের স্বর্গ আর নরক, যেটাকে আমরা বলি জাহান্নাম আর জান্নাত, স্বর্গ মানে জান্নাত, নরক মানে জাহান্নাম। দেখবেন তারা যেই কাজ করে, এই কাজ করা সত্ত্বেও তাদের মধ্যে বড় বড় পণ্ডিতরাও জানে আমরা যে এইরকম কাজ করি, যেরকম চলি, তাতে আমরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবো না। তারপরেও তাদের কাছে জিজ্ঞেস করলে দেখা যায় তারা এক বাক্যে স্পষ্টভাবে বলে আমরা স্বর্গে যেতে চাই। খ্রিস্টানের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারাও বলে আমরা ভালো জায়গায় যেতে চাই। মুসলমান দেখবেন অনেক মুসলমান আছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, রমজান মাসে রোজা তো দূরের কথা, পর্দা তো দূরে থাক, মুখ থেকে গালি যায় না, পরের হক নষ্ট করে খায় প্রকাশ্যে, সুদের সাথে জড়িত আছে, ঘুষ তলে তলে খাচ্ছে। এমন মুসলমানেকেও যদি আপনি ধারাবাহিকভাবে দাঁড়ায় জিজ্ঞাসা করেন, হাসি মুখেও যদি জিজ্ঞাসা করেন, বাইরে তুমি যেই কাজ করতেছো, বলো তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? ডাক দেয়া বলে যেই কাজ করি তাতে তো জান্নাত পাবো না, কিন্তু অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন তো? 1000 মানুষকে জিজ্ঞাসা করার পরেও 1000-এর মধ্যে একজনকেও পাবেন না যে একজন লোক আপনার সাথে বলছে আমি জান্নাত লাগবে না, আমি জাহান্নামে যেতে চাই। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। ভালো কাজ করলে তুমি জান্নাত পায়া যাইবা, খারাপ কাজ করলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। কিন্তু আমরা যেই কাজ করি এটা মেধা বুদ্ধি আল্লাহ এমন ভাবে দিয়েছেন, যেই কাজ করতেছেন নাতে আপনি কি পাবেন ভালো করে জানার পরেও আপনি জাহান্নাম পায়া যাইবেন বা জাহান্নামে যাইবেন এরকম মনে হয়, তারপরেও মুখ থেকে বের হয় না। 100 বার জিজ্ঞাসা করলে 100 বার বলবেন আপনি জান্নাতে যেতে চান। কিন্তু আজকের যেই বিষয় নিয়ে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যেমন বানাইছেন জাহান্নামও ওরকম বানাইছেন। কোরআনের মধ্যে জান্নাতের কথা যত জায়গা আছে তার চেয়ে বেশি জায়গায় জাহান্নামের কথা আছে। বলা হয়েছে যে এই জায়গায় জান্নাতের কথা আছে, সাথে সাথে জাহান্নামের কথা পরবর্তীতে দেওয়া আছে। কারণ জান্নাতের কথা যেমন স্পষ্ট, যেমন সুন্দর,
জাহান্নামের কথা যেমন শুনতে ভালো লাগে, মনে হয় জাহান্নামের জান্নাতের কথা শুনলেই মাত্র, জান্নাতের কথা শুনতে যেমনটা ভালো লাগে, খুব মধুর লাগে, জান্নাতের কথা শুনলেই মনে হয় এই মুহূর্তে মারা যাইতাম, এখন আমি জান্নাতে যাইতাম। পরবর্তীতে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রুপ জাহান্নামের কথা এমন বর্ণনা করেছেন, দুনিয়াতে আপনি যা কিছু করেন ওই জাহান্নামের কথা মনে উঠলে সব কাজ আপনার থেকে বিলীন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন সাবআত আবওয়াবুহা লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছেন, ঠিক জাহান্নাম বানাইছেন। জাহান্নাম যে বানাইছেন, জাহান্নাম হলো একটা, জাহান্নামের দরজা হলো ৭টা। জোরে বলেন, দরজা কয়টা? এখান থেকে একটা কথা স্পষ্ট হন, আমার দিকে খেয়াল আছে তো ইনশাআল্লাহ? পিছনের বাইরে দিয়ে একটু অমনোযোগ আছে, কঠিন ভাবে খেয়াল করবেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যদি কারো প্রশ্ন থাকে বলার অধিকার আছে, বলতে পারবেন। জাহান্নাম, আমরা এখান থেকে একটা জিনিস আমরা সবসময় ধারণা করি, যদি কারো কাছে জিজ্ঞাসা করে কয় ভাই জান্নাত জাহান্নাম কয়টা, তখন কয় জান্নাত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। এরকম একটা কথা বলে কিনা? কি কথা কেন? আপনাদের সমাজে আছে না নাই? এরকম আছে না? আছে। জিজ্ঞেস করবেন, দেখবেন যে ভাই জান্নাত জাহান্নাম কয়, হ্যাঁ জানি, জাহান্নাম বানাইছে 7টা আর জান্নাত হলো 8টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর, সূরা হিজরের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন লাহা সাবআত আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? জোরে সরে একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজ এত ছোট বের হয়, আল্লাহু আকবার আওয়াজের মধ্যে ফরমালিন ঢোকার কারণে এখন দেখা যায় টুপি মাথায় দিতেও ভয় লাগে, লম্বা জামা পরতেও ভয় লাগে, কোরআনের কথা বলতেও ভয় লাগে। কারণ কোরআনের কথা একটু সঠিকভাবে আপনি বলার চেষ্টা করলেই দেখবেন আপনার উপরে হাঙ্গামা দাঙ্গামা, আপনার উপরে চাপ আইসা এমন এমন হয়, নির্দোষ, কিছুই জানে না, কোনো দোষ নাই, বরং তারপরও কত বছরকে বছর জেলের মধ্যে বসতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? একটাই মাত্র কারণ, মুখ থেকে আপনার সঠিকভাবে আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না, আল্লাহর কোরআনের আওয়াজ বের হয় না, আল্লাহর কথা বের হয় না। সঠিক কথা বের না হওয়ার কারণে আপনার মুখটা এমন খামোশ হয়ে গেছে, আপনার কলব এমন অন্তরের মধ্যে জং করে গেছে, যার জন্য মুসলমান কোরআনের কথা না বের হওয়ার কারণে দেখা যায় ওলামায়ে কেরাম বছরের পর জেলের মধ্যে বুঝতেছে, কারো কোনো দাবি নাই, দয়া নাই, কারো কোনো রকমের কোনো রক্ত গরম নাই। বোঝা গেল মুসলমান আমরা বীরের জাতি থেকে এখন বিড়ালের জাতি, ঠিক কিনা বলে? একটু বেজার হয়েছেন কথায় নাকি? কথা সাবধান ভাবে বলতে হবে, কারণ দেখা যায় এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ। যেই বাংলাদেশে প্রত্যেকটা ওয়াক্তে যেই বাংলাদেশকে বলা হয়, যেই রাজধানীকে বলা হয় মসজিদের শহর, যেই বাংলাদেশকে বলা হয় ওলামায়ে কেরামদের দেশ, যেই বাংলাদেশের মধ্যে 12 আউলিয়া এসে এই ইসলাম আবাদ করে, যেই বাংলাদেশের মধ্যে এখনো বাংলাদেশের মুসলমানের মধ্যে ধন সম্পদ নাই কিন্তু ইসলামের একটা মন আছে, যেই বাংলাদেশের মুসলমানের মধ্যে টাকা পয়সা নাই কিন্তু তাদের একটা কোরআনের বল আছে, যেই বাংলাদেশের মধ্যে নবী রাসূল কেউ নাই কিন্তু নবী রাসূলের সুন্নাত অন্তরের মধ্যে জীবিত জিন্দা আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ঘোষণা হয়ে যাও, এখনো সময় আছে। মুখ থেকে তোমার যদি
সহজ কথা সঠিকভাবে বের না হয়, একদিন আগে হোক একদিন পরে হোক, ওই ইহুদি পাঁচাটা গোলামিত করে, ইহুদির পাঁচাইটা গোলামিত করে আপনার আমার মুসলমানিত্ব বিলীন হয়ে বেদিন মুনাফিক কাফের হয়ে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি। কারণ কি বলে? কারণ হলো এই দেশে ওপেন যদি 95% মুসলমানের দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে 95% মুসলমানের দেশের মধ্যে ওপেন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, যেই বান্দা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধতা করে, ও মুসলমান, ওই বান্দার তো আমরা যদি একবারে এসে একদিন একটা সহজ সরল গর্জন দিয়ে যদি বলতে পারতাম যিনি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, তার জন্য সাদা কাপড় মাথায় নিয়ে রাজপথে নেমে জীবন দিব, জিহাদ করব, জীবনকে বিলীন করে দিব, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? একদিন মুসলমান দেখবেন এই দেশে ইসলাম কায়েম হতে বাধ্য হয়ে যাবে। এই দেশের মধ্যে নারী পুরুষ হবে বাধা নাই, পুরুষ নারী হতে পারবে সমস্যা নাই, এমন কোরআনের বহির্ভূত আইন, কোরআনের বিরুদ্ধে কোনো কথা যদি বলতে পারে, ওই দেশের মুসলমান এই জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক অনেক ভালো। রাগ করছেন কথায় নাকি? এজন্য যখনই কোরআনের আওয়াজ হবে, যখনই আল্লাহর কোরআনে কালামের তেলাওয়াত হবে, তখন সহজ স্বরে আল্লাহর নামের আল্লাহু আকবার ধ্বনি দিতে রাজি আছি নাকি? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআত আবওয়াবুহা আবওয়াবিল লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ শয়তানের চালা যারা, শয়তানের বন্ধু যারা, শয়তানের পক্ষে যারা, তাদের জন্য বানায় রাখিছি জাহান্নাম। আর জাহান্নামের দরজা হলো 7টা। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? মুখস্থ করেন জাহান্নামের দরজা কয়টা। তাফসীরের মধ্যে আসছে, কোরআনের মধ্যে প্রত্যেকটা নাম আসছে। 1 নম্বরে হলো জাহান্নাম। 1 নম্বরে কি? কথা বলেন না কেন? 1 নম্বরে কি? জাহান্নাম। 2 নম্বরে হলো সাকার, 3 নম্বরে সাঈর, 4 নম্বরে জাহিম, 5 নম্বরে লাওয়া, 6 নম্বরে হাওিয়া, 7 নম্বরে হুতামা। আল্লাহু আকবার বলেন। এই 7টা জাহান্নাম, এই 7টা দরজার কথা কোরআনের ভিতরে উল্লেখ আছে। আমরা এবার জানব কোন দরজা দিয়ে কোন অপরাধী ঢুকবে। একটা জিনিস খেয়াল করেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা 7টা দিয়েছেন, এক এক দরজায় এক এক অপরাধী ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা স্পষ্ট আল্লাহ জানায় দিবেন, মুনাফিক যারা হবে নিশ্চয়ই মুনাফিকের দরজা হবে, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একদম সর্বনিচ তলায়। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? কথা বলতে হবে, মুনাফিক আছে না নাই? মুনাফিকের পরিচয় কি তাও বলে দিবেন। মুনাফিকের পরিচয়ের মধ্যে 1 নাম্বার, মুনাফিক যখন কথা বলবে কথার মধ্যে মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা কথা বলবে। আমাদের সমাজে মিথ্যা বলার মুনাফিক আছে না নাই? আপনাদের এই ছোট মোকামিয়া শিখদের বাড়ি অঞ্চলে তো আমার মনে হয় একটাও নাই। না 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 না, এই আছে বুঝি, কথা কথা মিথ্যা বলে আছে। হায় হায় হায়, এমন মুসলমান দেখছি 50টা কথার মধ্যে 49টাই মিথ্যে কথা, এককালে ডাইরেক্ট মিথ্যে কথা। এমন কায়দায় আবার এখন তো বর্তমানে যে মোবাইলের অবস্থা বেড়েছে, মোবাইল কারণ তো আরো ঘটনা অনেক হয়েছে। ফোন দিয়েছে, হ্যালো ভাই আসসালামু আলাইকুম, কই আছো? কয় এই বর্তমানে বেতাকি বাজারে দাঁড়ায় না, হে মসজিদের সামনে নামাজ পড়িকাল নামছে। কয় বেতাকি ভাই, বেতাকিতে আছি, বেতাকি আছি। পাঁচ একজনে কয় অকিতা তুমি মসজিদ হবে না, এতে নামাজ পড়ে আছে, তোমার মিথ্যে কথা। কয় এত বেতাকির মধ্যে, এটা কি বেতাকির বাইরে? বেতাকির মধ্যে হে বালাঘাট মান্তিক খেলাইছে, কঠিন বালাঘাতে, হ্যাঁ সুন্দর মান্তিক দিয়েছে একটা। হ্যাঁ
দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন লোক পাওয়া যায়, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি সব কিছু ঠিক আছে, কিন্তু মিথ্যা যে অল্প অল্প একটু মিথ্যা বলে, এটা কোনোদিন মানে মনেও করে না যে এটা মিথ্যা হইতেছে। মুরব্বীরা যারা একটু মাথা চুলান, তাহলে হ্যাঁ কথা একটু ভালো করে কই। মুরব্বীরা বেশিরভাগ একটু নাতিগুলাকে মিথ্যে কথা কয়, আছে না নাই? ছোট্ট নাতি কিছু বোঝে না, কয় না যাও কই, কয় তোমার লোকে মজা আনতে যাই, হে যাই কোলাই ভিডিও কমাইতে, হে কয় মজা আনতে যাই, কি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কয় না নাম আমি এখন পুষ্করিতে যাব, এমন একটা কথা বলছে যে এই কথা গ্রহণযোগ্য না। ডাক দিয়া কয় পুষ্করির ভিতরে ভাব আছে, কালকে একজনের বাউতে কামড়াইছে, তুমি গেলে তোমারও কামড়াইবে। কয়টা মিথ্যে কথা কইলে? এক নম্বরে ভাব আছে, দুই নম্বরে কাইলে একজনের কামড়াইয়া লাইছে, আর তুমি গেলে তোমারও কামড়াইবে। একটাও তো সঠিক না। বলতে পারেন হুজুর মস্কারিতে মিথ্যে কথা বলা যায়? যে ব্যক্তি পাক্কা ইমানদার, যে ব্যক্তি আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, রাসূল বলেন একটা মুস্তাহাব তার কাছ থেকে ছুটতে পারে না। একটা মুস্তাহাব যদি ছুটতে না পারে, বলুন তাহলে একটা মিথ্যে কথা মনে হলে বলা যাবে? ছোট হোক বড় হোক, ধোঁকাবাজি মিথ্যা কথা বলা যাবে না। যাই হোক, মুনাফিকের এক নম্বর আলামত কথায় কথায় মিথ্যা বলে আমাদের সমাজের মধ্যে। তাহলে দেখা যায় এইটা কাল প্রায় 80%, 80% পাইয়ে গেছে। দুই নম্বরে বলে রাসূল বলতেছেন, মিথ্যা বলার পরে আমানতের খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। যদি আমানত তার কাছে একটা জিনিস দেয়, এই মর্মে একটা একদম স্পষ্ট একটা কথা আছে, আপনার কাছে যেই ভাজে যেই জিনিস দেবে, ওই ভাজে তার কাছে ফিরিয়ে দেওয়াটার নাম আমানতের পুঙ্খানুভাবে তার পৌঁছানো। আমানতের খেয়ানত হলো না। কিন্তু আপনারা যেই ভাজে দিছে, এটা কি আছে মেইল আছে দেখছেন, একটু করে লালাই ফ্রাই ফেলাইছেন, সেটাও ত্রুটি হয়ে যায়। যার জন্য আমাদের সমাজে দেখা যায় একজনকে বিশ্বাস কিন্তু বিশেষে কিছু টাকা দিয়েছে তার কাছে, কিন্তু টাকাটা সে ভাইঙ্গা এমন ভাবে করছে, এখন যখন সে চাইছে বলে লাগলে আমার কাছে চাইও, তার যখন ঠ্যাক পড়ে গেছে, চাওয়ার সাথে সাথে টাকা দিয়েছিল 10,000, হে দিয়েছে মোট 9 বারে 10,000। একবারে 1000, একবারে 500, একবারে 2 চুলি পান, একবারে দেশে মানে এরকমের মিলিয়ে 1 কেজি হলুদ, ওই মানে দোকানদারে টাকা পাইছে মিলিয়ে এই পর দেশে হেরে টাকা দিছিল একদম। কয় টাকা তো তোমার দিয়ে দিছি, টাকা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমানতের পরিপূর্ণ পুঙ্খানো আমানত হইল না। আমানতদার থেকে আপনার আমাদের খেয়ানত হয়ে গেলেন। 3 নম্বরে ওয়াদা করলে তখন বরখেলাপ করে। ওয়াদা যখন করে, ওয়াদা করার সাথে সাথে তার ওয়াদা ঠিক থাকে না, ওয়াদা বরখেলাপ হয়ে যায়। এই 3টা আলামত যার ভিতরে থাকবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি হলো মুনাফিক। আর মুনাফিকের স্তর হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর, একদম সর্বনিচে। আসেন আমরা আজকে জানবো কোন কাজ করলে কোন জাহান্নামে কে কোন গেট দিয়ে প্রবেশ করবেন। কিন্তু এর আগে একটা কথা বলি, ছোট মোকামিয়ার মুসলমান আপনাদের এলাকায় সম্পূর্ণ নূতন, আপনাদের এলাকায় সম্পূর্ণ একদম নূতন কোনো কথা যদি খবরদার আল্লাহর রাস্তে, আমি কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। যদি আমার ভুল হয় ওলামায়ে কেরাম আছে, ধরায় দিবেন, কোনো সমস্যা নাই। আপনারা জ্ঞানী লোক আছেন, আপনারা বলবেন, কোনো সমস্যা নাই। আমি তো আগেই বললাম প্রশ্ন করার অনুমতি আছে, প্রশ্ন করতে পারবেন। তবে কোরআন হাদিস দিয়ে কথা বললে যদি আপনার গায়ে পড়ে যায়, আমার কাছে আমার সাথে কোনো রাগ হওয়ার দরকার নাই। আপনি কোরআন থেকে দেখায় দিব, আপনি কোরআন দিয়ে কাইটে নিয়েন। দেখেন আমরা আজকের জাহান্নাম সম্পর্কে, কোন কাজ করলে কোন জাহান্নামে ঢুকে যাব আমরা, এমন যদি দোষ আমাদের মধ্যে থাকে, আপনারা কি বেজার হবেন? কথায় 2-1 খালি মুরব্বীরে কইছে, আর তা কেউ কয় নাই, বেজার হয়ে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে হয় হুজুর এই আলোচনা তাহলে সারি আরেক দিকে যাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নামের কথা উল্লেখিত। প্রথমত 1 নম্বরে হলো কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আলোচনা করেছেন জাহান্নামে সাকার নিয়ে। কি নিয়ে? জাহান্নামে সাকার। আসেন এই মূল আলোচনা এবার শুনতে মনোযোগ দিয়ে শুনবেন, জাহান্নামে সাকারটা কি এবং কারা কারা যাইবে, আমরা এর মধ্যে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, ওয়ামা আদরাকা মা সাকার, ওয়ামা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাযার,
লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা সাকার। হে নবী আপনি জানেন জাহান্নামে সাকারটা কি? লা তুবকি ওয়া লা তাদার। জাহান্নামে সাকারে যারা যাবে তারা মরবেও না, বাঁচবেও না, দলবেও না, রাখবেও না, ছাড়বেও না, আস্থাও রাখবে না। মানে এমন একটা জিনিস এখানে আল্লাহ বুঝাইছেন, মানে বাঁচা মরার মাঝখানের একটা কথা বুঝাইছেন, খুব কঠিন। আমরা এটাকে একটু যদি ব্যাখ্যা করি, আপনাদের সমাজে এই ছোট মোকামিয়ার মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে না নাই? কথা কয় না? আজকের মাহফিলের সভাপতি পাশে আছে গণ্যমান্য ব্যক্তি, আজকের অন্ততপক্ষে আজকের মাহফিলের সবচেয়ে মুরব্বী তিনি। এরপর দেখবেন মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। মনে করেন একজন গণ্যমান্য এরকম একজন মুরব্বীর অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর সবাই দেখতে যাওয়ার জন্য, তাকে অসুস্থ কেমন দেখার জন্য রওনা দিচ্ছে। একদল লোক দেখার পরে উঠতেছে, আর একদল লোক যাচ্ছে, ডাক দেয়া বলে ভাই কেমন দেখলা, রোগীর অবস্থা কেমন? খেয়াল করতেছেন ইনশাল্লাহ? ডাক দেয়া বলতেছে ভাই রোগীর অবস্থা কেমন? তারা খুব করুণ সুরে মুখটা মলিন করে ডাক দেয়া বলে ভাই রে অবস্থা যে রকম আছে, খুব বেতাল অবস্থা, খুব করুণ। আল্লাহ না করুক, আসলে মুখ দিয়ে বলতে হয় না, তারা বলতেছে মুখ দিয়ে বলতে হয় না, যে অবস্থা আছে তার চেয়ে মরিয়ে যাওয়া ভালো। তার মানে আপনারা কি বুঝলেন? মনে হয় খুব শান্তিতে আছে। কি বুঝলেন? এত কঠিন এত অবস্থা আছে, যে অবস্থা আছে, যে জীবিত আছে, মানে একদম সামান্য মরিয়ে যাওয়া অনেক ভালো, খুব কঠিন একটা অবস্থায়। পাশ দিয়া বলে ভাই যদি মারাই যায় তাহলে তার ছেলে সন্তানরা কি দেখবে, তার সে জীবিত আছে তাও ভালো। তার মানে কথার দ্বারা এমন বোঝা যায় মরা বাঁচার মাঝখানে আছে, মরিয়াও যায় না, জীবিত হ্যাঁ ভালো থাকে না। কথা ঠিক কিনা বলে? এই কথাটা আমি কেন বললাম, মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই জাহান্নামে সাকার সম্পর্কে আলোচনা করতে গিয়া এর ভিতরে বলেছেন লা তুবকি ওয়ালা তাদার। বাঁচা মরার মাঝখানটা এমন, ছাড়বেও না, আস্থাও রাখবে না, কঠিন একটা অবস্থানে রাখবেন। পরের আয়াতে যেটা বলেছেন এটা শোনার পরে আপনি স্পষ্টভাবে বুঝবেন লাওয়াহাতুল লিল বাশার। জাহান্নামে সাপারে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গোটা গায়ের চামড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে ফেলবে, আগুনে দগ্ধ করে ফেলবেন। স্পষ্ট হাদিসে আর তাফসীর আসছে গায়ের চামড়াগুলোকে একদম স্পষ্ট, তার গায়ের চামড়া সব খুলে ফেলবেন। এই যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার। হে নবী আপনি কি জানেন, নবীকে বলতেছেন, আল্লাহ বলতেছেন নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার এটা কেমন? জাহান্নামে সাকারে মানুষকে আস্থা রাখবে না, আর ছাড়বেও না। শুধু তাই নয়, লাওয়াহাতুল লিল বাশার, যাওয়ার সাথে সাথে তাকে দগ্ধ করে ফেলবে। দগ্ধর অর্থ আরেকটা, আগুনে তাকে পুড়ে ফেলবে। কিন্তু তাফসীরে লেখেন গায়ের চামড়াগুলো প্রথমে তার খোসায় ফেলবেন, খুলে ফেলবেন। এত কঠিন একটা জাহান্নাম, এত কঠিন একটা জায়গার মধ্যে মনে করিয়েন না আমাদের বিধর্মীরা কেউ যাবে, কঠিন অপরাধীরা কেউ যাবে, কঠিন মর্মান্তিক অপরাধ করলেই কেউ যাবে, এরকম না। এমন অপরাধী লোক যাবে আমাদের সমাজে, প্রত্যেকটা প্রহারে প্রহারে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক পলকে পলকে এমন লোক দেখতে পাই। এরকম লক্ষ কোটি কোটি মুসলমান জাহান্নামে সাকরের মধ্যে অবস্থান করবেন। বলেন নাউযুবিল্লাহ। এর ভিতরে কারা যাবে? এত বড় কঠিন জাহান্নামে সাকরের মধ্যে কারা যাবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 43 না 42 নম্বর আয়াতের মধ্যে বলেন জাহান্নামে সাকরের একজন গেট দারোয়ান থাকবেন। প্রত্যেক গেট দারোয়ানের যিনি থাকবেন তার নাম থাকবে মালিক। নাম কি বলেন? মালিক। ওই মালিক জাহান্নামে সাকরে যারা থাকবে তাদেরকে উল্লেখ করে একটা কথা জিজ্ঞেস করবেন, কারণ তার মনের মধ্যে একটাই হবে ঘটনা কি এমন আযাব এত বড় কঠিনের মধ্যে এত মানুষ কেন? তাদেরকে প্রশ্ন করবেন মা সালাকাকুম ফি সাকার,
মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে সাকারে অবস্থান করলে কেন? আসলে তোমাদের দোষটা কি? তোমাদের এখানে যে জাহান্নামে সাকারে অবস্থান করলে আসলে তোমাদের দোষটা একটু কি স্পষ্টভাবে বলো। তখন তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। তখন তারা ক্বালু একসাথে সবাই বলবেন লাম নাকু, আমরা ছিলাম না মুসল্লিন, ঠিক মতো মুসল্লি ছিলাম না, আমরা ছিলাম না, আমরা ঠিক মতো দুনিয়াতে ঠিক মতো মুসল্লি ছিলাম না, ঠিক মতো নামাজি ছিলাম না। এই কথাটা ভাই আয়াতটা একটু যদি ব্যাখ্যা করি, স্পষ্ট করি, আপনাদের সামনে বুঝবেন। তাহলে মনে করেন মুসল্লি কাকে বলে বা ঠিক মতো নামাজি মুসল্লি কাকে বলে? আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেব মনে করেন বেতাগী বাজারের মধ্যে চলে গেছে, হঠাৎ করে আপনার সাথে আর অন্য আরেকজনের সাথে খুব কঠিন ভাবে দ্বন্দ্ব লেগে গেছে, এক কথায় হাতাহাতি হয়ে গেছে। ইমাম সাহেব মাঝখানে গিয়ে দাঁড়াইছে, এবার ডাক দিয়ে আপনাকে দুইজন মিলে ইমাম সাহেবের কাছে বলতেছেন, হুজুর শুনেন আমার কথা, আমাদের কাহিনীটা এই বিষয়, দোষটা কার দেখেন। ইমাম সাহেব এবার বলতেছেন, কিন্তু বলতে বলতে মনে করেন আপনার একটু পার্শ্ববর্তীতে করতেছে, মানে আপনার একটু পক্ষে ইমাম সাহেব কথা বলতেছে, আপনার পক্ষে কথা বলতেছেন। হঠাৎ করে পাশ থেকে একজনে ডাক দিয়া বলতেছে, ভাইরে হুজুর আপনি নিরীহ মানুষ, আপনি আল্লাহ হুজুর মানুষ, সমানভাবে কথা বলবেন, কিন্তু আপনি একটু তার পার্শ্ববর্তীতে একটু তার মানে পক্ষ করতেছেন। বাংলা যারে কয় কোলটানা, কি আমাকে কোলটানাই তো কয়, আপনি তার পার্শ্ববর্তীতে কোল টানতেছেন, ঘটনা কি? আপনার কি তার কোনো আত্মীয় হয় নাকি বন্ধু হয় নাকি কোনো বান্ধব হয় নাকি কোনো ভাই হয়? ইমাম সাহেব ডাক দিয়া বলেন, না ভাই এমন কিছু না, ওই লোকটা হলো আমার মসজিদের মুসল্লি। এই কথা দ্বারা কি বুঝলেন? জীবনে কোনোদিন এই মসজিদে যিনি নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন ইমামের পিছনে যে আসে নাই, তারে ইমাম সাহেব কি জীবনে বলবে মুসল্লি? কথা কন না, স্পষ্ট বুঝেন না কথা? মানে মুসল্লিটা আমি ভাঙায় ব্যাখ্যা করতেছি আপনাদের সামনে। মনে করেন এই মসজিদের জীবনে কোনোদিন আসে নাই, ইমাম সাহেব কোনোদিন দেখে নাই, ওই লোকের সাথে যদি ইমাম সাহেবের লাগেও বাজে, তারপরে মুসল্লির পরিচয় দিবে না, কারণ লোকটা মসজিদের জীবনে আসে নাই। কিন্তু যিনি সপ্তাহের মধ্যে একদিনও আসছে, মাসের মধ্যে একদিনও মসজিদে আসছে, আর না হলে ঈদের নামাজেও একদিন আসছে, এমন যদি ইমাম সাহেব দেখে থাকে, ইমাম সাহেব স্পষ্ট বলবেন ইনি হলেন আমার মসজিদের মুসল্লি। এবার মুসল্লি বুঝছেন কিনা? আল্লাহ ঠিক এরকম বলতেছেন, তারা তো সেদিন একসাথে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সেদিন একসাথে বলবে আমরা দুনিয়ার মধ্যে ঠিক মতো মুসল্লি ছিলাম না, ঠিক মতো নামাজি ছিলাম না। এবার একটু আপনাদের সমাজে চোখ ঘুরে দেখেন তো, জীবনে যারা আসে নাই তাও কথা একদম স্পষ্ট বাদ, যারা মোটামুটি মাঝে মধ্যে আসছে, এমন ঠিক মতো আসে আর যায় মানে আসে না। জুমার দিন একদিন আসে, সারা সপ্তাহে কোনো খোঁজ নাই। এই জুমা ছাড়া যে তার 35 ওয়াক্ত তার উপরে নামাজ কি ফরজ ছিল, কিন্তু সে মসজিদের কাছেও আসে না। জুমার দিন আইসে তাও খুতবার আগে আগে এসে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় বলে, হুজুর অমুকে তো আজকের জুমা আসলো না, হুজুরের সাথে দেখা হয়ে গেছে, কিরে ভাই আজকের জুমাইতে আপনি গেলেন না? বলে হুজুর খেতে কাজ ছিল, এমন কাজ ছিল মানে 2 কোসা কোসাইতো হুজুর, ওই 2 কোসা পরিমাণ বীজ থাকার কারণে এইটাতে রাইখে আসবো কিনা চিন্তা করতেছি, মানে আবার কোলায় আসবো, আবার কাদা লাগাইতে হবে, এজন্য রুইয়া আসছি। বা সূর্যমুখী তো দেয়, এখন তরমুজ দেয়, এই 2 হাড় আটি ছিল, এটা লাগাইতে 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 চিন্তা করলাম যাবো, বাড়ি আইসা দেখি মোটামুটি 2টা বাজে গেছে, এই জন্য যাইতে পারি নাই। কায়দা দেখছেন? এক কাদার আটিতে 1 কোসা বীজে আপনাকে ওইখানে যে পুইতা ধইরা রাখলো, আডির সে নামাজের মায়া বাসনা আমরা এত কম হয়ে গেল, মানে নামাজের সে আডির মায়া বাসনা এত বেশি আপনার হয়ে গেল। এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে সাকারে বসে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে ঠিক মতো আমরা নামাজি মুসল্লি ছিলাম না। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অহরহর অভাব নাই, ঠিক মতো মুসল্লি এরকম মুসল্লি না এরকম অভাব নাই, অনেক আছে।
আর যারা ঠিক মতো নামাজ পড়ে না তাদের যদি এই অবস্থা হয়, তাহলে একটু বুঝে নেন, একটুখানি আমার দিকে একটু খেয়াল করেন, মনের মধ্যে নেন। ঠিক মতো মুসল্লি না মানে মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এমন মুসল্লির যদি এই জাহান্নামে ছাপের এই দশা হয়, যারা জীবনেও নামাজে মসজিদে যায় না তাদের অবস্থাটা কি হবে একটু বোঝেন। মনে করতে পারেন কেউ কেউ এখন মনে মনে কল্পনা করতেছে, হুজুর জীবনে মসজিদে যায় না বা জীবনে নামাজ পড়ে না এমন লোক তো নাই। অনেকে মুরব্বীর ভাবতেছে হুজুর সত্যি তো এমন লোক নাই, আমার জীবনে একদিন তো যায়। আমি একটা জায়গার নাম বলবো না, জায়গার নাম বললে চিনবেন। ওই জায়গায় আমি ইমামতি করতেছি, ইমামতি যখন নূতন গেছে, আমার বয়ান শোনার পরে আমার সবকিছু দেখার পরে একদিন রাত্রে কয়েকজন মুসল্লি আমার রুমের মধ্যে হাজির হয়ে গেছে। বলতে হুজুর আজকের নাস্তা পানি খাওয়ার জন্য না একটু গুরুত্ব কথা বলার জন্য। আমি বললাম বলেন। বলতে হুজুর আপনার এই বাজারের মধ্যে, বাজারটার নাম বলছে, বাজারের এই পাশে একটা দোকানদারকে আপনি চিনেন? অমুক দোকানদার। ওই দোকানদারকে আমরা আমাদের জন্ম থেকে এখন পর্যন্ত জীবনে কোনোদিন মসজিদে দেখি নাই। আমি বললাম ঈদের দিন? বলে ঈদ, কোরবানি, তাহাজ্জুদ, তারাবি সব বাদ, জীবনে কোনোদিন দেখি নাই। আমি বললাম তা কেমনে হয়? বলে হুজুর এই হইয়ে রয়েছে। আপনি যদি পারেন, আমরা আত্মবিশ্বাস আমাদের আছে, আপনি পারবেন তার একটু মসজিদ আনতে, একটু যেভাবে হোক তারে যদি মসজিদ আনতে পারেন, আমরা বাজার আল্লাহ সাকসেসফুল, আপনিও দোয়া পাইবেন। আমি বললাম তা তো অবশ্যই। তা কায়দা করি মানে সবকিছু বুঝাবার পরে আমি খুবভাবে গভীর চেষ্টা করা শুরু করলাম। করতে 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 তার সাথে মোটামুটি একটা বন্ধুত্ব ভাব হয়ে গেছে। দোকানে যাই, প্রায় কথাবার্তা বলি। হঠাৎ করে একদিন আসরের সময় ডাক দিয়ে বলতে হুজুর তাড়াতাড়ি এক কাপ চা না একটু খাবেন? আমি বললাম আপনি খাওয়াবেন? বলে হ্যাঁ। আমি বললাম আপনার চা খাবো? অবশ্যই খাবো, একটু পরে আসরের আজান হবে, আজানের পরে নামাজ পড়াবো। আপনার কাছে দাবি হলো আপনি আর আমি একত্রে সেখানে চা খাবো সুন্দরভাবে, কিন্তু দাবি হইল আপনি আমার সাথে মসজিদে যাবেন, যাওয়ার পর একটু আমার সাথে একটু নামাজ পড়বেন, মসজিদে যাবেন। এবার সে অজুহাত দেওয়া শুরু করছে, হুজুর কাস্টমার, দোকানদার ইত্যাদি। আমি বললাম সব কিছু থাক, আপনার 1 কোটি টাকাও যদি এই মুহূর্তে ব্যয় হয়, 1 কোটি টাকা আমি আপনাকে সব যেভাবে বাড়ি দিয়ে দিব, কিন্তু আপনার ওয়াদা হলো, আমার দাবি হলো আপনি আমার সাথে মসজিদে চলেন। এবার মসজিদে কথা না বলতে বলতে আমি এমন ভাবে ধরলাম, খুব নাদান, খুব কঠিন ভাবে ধরে ফেলেছি নাসর বান্দার মতো। আমার সাথে মসজিদে রওনা দিস। মসজিদে রওনা দেওয়ার পর উজু করছে। উজু করার পরে যখন মসজিদে ঢুকবে, আমি খপ করে তার ডান হাতটারে থাবা দিয়ে ধরছি। ডাক দেয়া বলতেছি, ভাই একটা সত্যি কথা বলবেন, এখানে কেউ নেই আপনার, আমি একদম স্পষ্ট সত্যি বলবেন। আপনার এইবার নিয়ে এই যে মসজিদে ঢুকবেন, এইবার নিয়েই আপনার জীবনে কয়বার মসজিদে ঢুকছেন? কারণ রিপোর্টারটা আগে পাইছি না, এদের সুন্দর একটা প্রশ্ন আমি খুব মনের মধ্যে লাগতেছে, আমি কেমনে তারে বলি এই কথা। একদম হাসি মুখ দিয়ে বলতেছে, লোকটা আমার দিকে তাকায় দাঁড়ায় গেছে। আমি বললাম মনে কোনো কষ্ট নেবেন না, আস্তে করে বলেন, আশেপাশেও কেউ নাই। বলে হুজুর কি বলবো, মনে নাই, তবে এইবার নিয়ে মনে হয় 4 থেকে 5 বার সর্বোচ্চ হইতে পারে। আমি বললাম প্রশ্ন উত্তর মাশাআল্লাহ সুন্দর পাইছি, তবে এইবার যে ঢুকতেছেন এর আগে কবে ঢুকছেন এটা আপনার মনে আছে কিনা? বলে হুজুর মনে আছে, অনেক আগে একদিন এমন একটা জায়গায় গেছে, আসরের সময় এরকমের জানাজার নামাজে আমি উযু করছি। হঠাৎ করে সবাই বলতেছে আগে ফরজ নামাজ, আসরের নামাজ পড়তে হবে, এরপর জানাজার নামাজ। এই যখন বলল, আমি বললাম আরে এবার তো উপায় নাই। এরপর আমি মসজিদের বারিন্দায় নামাজ পড়ছি অনেক আগে, ওই যে পড়ছি, আর আজকে আপনার সাথে মসজিদে ঢুকলাম। আমি তো তার সাথে কথা বলতেছি, মনে মনে ভাবতেছি, আর মনে মনে একটা কল্পনা করতেছি, আর বলতেছি মালিক জাহান্নামে সাফারটা বানাইছেন, যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, আর যারা জীবনেও নামাজ পড়ে না তাদের অবস্থাটা কি হবে? আপনাদেরকেও বলি, ও ছোট মুকামিয়ার মুসলমান, আমার আগে আলোচনা করেছে আমার বড় ভাই সমতুল্য আলেম, এই নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। তবে একটা কথা স্পষ্ট শুনে নেন, জীবনে বহুত গুনাহ, বহুত কিছু জীবনে করছেন, ঠিক মতো নামাজ পড়েন নাই, ঠিক মতো রোজা রাখেন নাই, ঠিক মতো পর্দা করেন নাই, ঠিক মতো হুকুম আল্লাহর মানেন নাই, কিন্তু আপনার কাছ থেকে যে নামাজের ওয়াক্তগুলা ছুটে যায়, চলে যায়, দৌড়ে যাচ্ছে, একটাবার যে মেধার মধ্যে নিলেন না,
কিয়ামতের ময়দানে এই মেধা যে নিলেন না, এর জন্য আল্লাহর কাছে কঠিনভাবে জবাব দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। বলা হয়েছে কেমনে? নামাজের হুকুমটা যদি কথা আসছে স্পষ্ট বুঝেন। নামাজের হুকুমটা ঠিক এমন, একজন মুমূর্ষ অবস্থায় মানুষ যখন গভীর সমুদ্রের মধ্যে ট্রলার কিংবা নৌকা নিয়ে চলে যায়, খেয়াল করতেছেন আমার দিকে ইনশাআল্লাহ, ট্রলার কিংবা নৌকা নিয়ে যখন গভীর সমুদ্রের মধ্যে চলে যায়, যাওয়ার পরে হঠাৎ করে ট্রলার নৌকা ডুবে গেছে, লোকটা হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে, ডানে বামে তাকায়, শুধু পানি আর পানি ছাড়া আর কিছুই না। আল্লাহর নাম জপতেছে, শুধু আল্লাহর নাম নিচ্ছে, কিছুই নাই। এদিক থেকে তার বস্ত্রের পরনের পর পোশাকাদি সব খুলে গেছে, কিচ্ছু নাই, উলঙ্গ অবস্থায় পানির মধ্যে আছে। এমনটাই তাফসীর আসছে। এমত মুহূর্তে যদি আপনার মেধা আসে, এমত মুহূর্তে যদি আপনার মস্তিষ্কের মধ্যে এমনটা খেয়াল হয়, এই মুহূর্তে নামাজের অমুকুক্তের সময়, এই মুহূর্তে নামাজের অমুকুক্ত হয়ে গেছে কিংবা অক্ত গড়ায়া চলে যায়, এমন যদি খেয়াল আসে, যে কোনো একটা দিককে ওই সাঁতার অবস্থায় কিংবা ওই অবস্থায় কিবলা দিক বানায়া যে কোনো একটা দিককে আপনি নির্ধারণ করে, তারপরেও নামাজ ফরজের যে সিজদা কয়টা ইশারায় ইশারায় মনে মনে আপনি আদায় করে নেবেন, তারপরেও ওই মুহূর্তে আপনার জন্য নামাজের কোনো সারকাট নাই। পর্দার কিনারে মা বোনরা আছে না, মা বোনদের জন্য স্পষ্ট। এবার মা বোন কান খাড়া করে শুনেন, মা বোনরা একটু খেয়াল করে শুনেন। আপনার যদি ঠিক হয়ে যান, গোটা মুসলমান ঠিক হবে। বলে কেমনে? বলে মায়ের কয়েক ইঞ্চি পেট এত দামি, ওই পেট দিয়ে দুনিয়ার বুকে আসছেন বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি, ওই পেট দিয়ে আসছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওই পেট দিয়ে আসছেন আমানুচ্চ রহমাতুল্লাহি আলাইহি, ওই পেট দিয়ে আসছেন সিলেটের জমিনে গৌর গোবিন্দকে ডাবায় ফেলেছিল, ওই সিলেটের জমিনে যত 60 আউলিয়া সহ যত ওলিয়া কেরাম গাউস কুতুব পীর মাশায়েখ নবীরা পর্যন্ত ওই মায়ের পেট দিয়ে আসছেন। যার জন্য মা, আপনি যদি একটু সচ্চার হয়ে যান, ফাতেমার মতো পেট বানাতে পারেন, আমিনার মতো পেট বানাতে পারেন, হযরতে কি বলে ঈসা আলাইহিস সালাম মরিয়মের মতো, ঈসার মায়ের মরিয়মের মতো পেট বানাতে পারেন, এরকম যদি একটু পেট আপনার হয়ে যাইতে পারে, এই জগতেও বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো বাংলার ঘরে ঘরে হইতে পারে কি পারে না, জোরে বলেন। কিন্তু আমরাই, আমাদের মা বোনরাই সচ্চার না। এজন্য মা বোনদের বলি, কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে একজন মা একজন বোন থাকে। ওই অবস্থায়, কোন অবস্থায়? বলে যখন মায়ের গর্ভে বাচ্চা আসে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, এমত মুহূর্ত বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, একটা মা দুনিয়ার মধ্যে একজন মানুষ, মা বলেন কিংবা পুরুষ মহিলা যেই হোক না কেন, দুনিয়ার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ কি বলে আপনার ব্যথা বেদনা সহ্য করতে পারে মাত্র 13 ডিগ্রি সেলসিয়াস। কত? 13। কিন্তু সায়েন্স বলে যখন মার গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, কমপক্ষে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। ওই সময় তো মাটা বাঁচার কথা না, ওই সময় তো লোকটা জীবিত থাকার কথা না, কিন্তু জীবিত রাখেন, জোরে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? ওই মা এমন হয়ে যায়, মায়ের কোনো হুঁশ থাকে না, মায়ের কোনো খেয়াল থাকে না, মায়ের কোনো দুনিয়ার টেনশন থাকে না, মায়ের কোনো দুনিয়ার টেন্ডেন্সি থাকে না, মায়ের কোনো স্বামীর প্রতি টান থাকে না, মায়ের কোনো বাবার প্রতি টান থাকে না, মাকে মা বলে ডাক দিবে এইটাও বলতে পারে না, বাবাকে বাবা বলবে তাও পারে না, শুধুমাত্র আল্লাহর নাম জপতে থাকে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন 100% পৃথিবীর সব মহিলারা অচেতন বেহুশ অবস্থা হয়ে যায়, বেহুশ হয়ে যায়। হুশ হয় কখন? বলে যখন আল্লাহর কুদরতি মাধ্যমে ছোট্ট বাচ্চার নাভির তারের সাথে তারটা যখন মায়ের তারের সাথে টান লেগে যায়, দিলের সাথে যখন দিলটা মিশে যায়, যখন মা মা বলে ওয়া ওয়া বলে চিৎকার করে বাচ্চা, তখন মা বেহুশ অচেতন সব ফলায়া, সব ব্যথা ভুলে গিয়ে মা বাচ্চাকে কোলে তুলে বাচ্চা বলে ডাক দিয়ে মায়ের সব ব্যথা বেদনা দূর হয়ে যায়। আমি যেই কথা বলতে চাইছিলাম সেটা হলো এই, মা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাফসিরে এমন আসছে, যখন মার বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে,
বাচ্চাটা অর্ধেক দুনিয়াতে বের হয়েছে আর অর্ধেক ভিতরে আছে, এমন তো মুহূর্তক্ষণে যদি দুনিয়ার মধ্যে সে তাকায় দেখতেছে এখন আমার খেয়াল হুঁশ আছে, এই মুহূর্তে নামাজ রক্ত চলে যায়, নামাজ রক্ত গড়ায় যাচ্ছে, এতটুক যদি খেয়াল তার আসে, তাফসীরে এমনটাই লেখে তুলার মধ্যে কিংবা গর্তের মধ্যে অর্ধ অংশ যেন ঢেকে রেখে ওই অবস্থায় যেন কিবলার দিকে ঘুরিয়া ইশারায় ইশারায় ফরজ সিজদা কয়টা ইশারায় যেন দিয়ে নাই, তারপর ওই মায়ের জন্য নামাজের সারকাট নাই। কি বুঝলেন এবার? এই যে গভীর সমুদ্রের মধ্যে যে অবস্থান, মায়ের যে এই যে একটা হালত, এই হালত কি নামাজ পড়ার অবস্থা থাকে বলেন? কথা কয় না। নামাজ পড়ার কোন রকমের কোন হালত থাকে? এত কঠোর করে কেন বললেন? বলা হয়েছে এর সাথে বিপদের গ্রস্ত আর কেউ নাই। এই মুহূর্তেও যদি নামাজ আপনার জন্য স্যার না হয়, তাহলে আপনি আমি এক কাপ চা হাতের মধ্যে লইয়া এক কাপ চা খাইতে খাইতে নামাজের জামাত শেষ করে ফেলি। বলেন আপনি কোন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। এমন দেখা যায় জামাত চলতেছে, আজান নাজান হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, জামাত চলতেছে, হাতের মধ্যে মুরব্বী এক কাপ চা লয়ে দাঁড়ায় আছে। এবার কয় মুরব্বী নামাজের ওক্ত মানে জামাত দিয়ে যায় তাড়াতাড়ি, আর নামাজের সময় হয়ে গেছে। বলে চাটা কেবলমাত্র 5 টাকা দিয়ে কিনছি, হাতের মধ্যে লইছি, 2টা টান মাত্র দিছি, এটা কি ফালাই থুই যাওয়া যায়? জামাত দিকে যাক, আমি পরে নামাজ পড়ে নিব, আর একটু চাটা খাইয়া লই। চা খাইতে খাইতে এমন হয়ে গেছে মুরব্বী নামাজের ওক্ত ভুলেই গেছে, নাই মনে নাই নামাজের ওক্ত শেষ। এক কাপ চা আপনার নামাজের ওক্ত শেষ করে ফেললো। যুবক ভাইরা অনেক আছে, লুডু খেলা শুরু করছে, ক্যারাম বোর্ড খেলা শুরু করছে। খেলা যখন চলতেছে হঠাৎ করে আজানের টাইম হয়ে গেছে, আজান চলতেছে, জামাত রক্ত হয়ে গেছে। এবার দেখা যায় লুডুর একটা সমসমবস্থা, গেম হইয়া যাইবে যাইবে ভাব। ক্যারাম বোর্ডে খেলতেছে, মাত্র 2-1 পয়েন্ট লাগে, গেম হবে হবে অবস্থা। এই অবস্থায় জামাত রক্ত হয়ে গেছে। বসবতী ডাক দেয়া বলে ভাই রাইখা আসো, নামাজ রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আও। কয় আপনি নামাজে জানেই মাত্র গেম হবে হবে, এমন এই অবস্থায় রাখা যায় না, গেম শেষ করে লই। দেখা যায় গেম শেষ করতে 2-1 পয়েন্ট বা লুডুর গেম শেষ করতে আসতে আসতে এদিকে নামাজের জামাত শেষ, ওক্ত বেড়ায় শেষ। কেমন মুসলমান হইলেন? নামাজের কোনো খেয়াল পর্যন্ত আপনার নাই। সামান্য একটা গেমে একটা বোর্ডে 1-2 পয়েন্টে যদি আপনার নামাজকে ভুলে রাখে, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, কি জবাব আপনি দিবেন? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহুরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহুরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় দুলায় গেল আসরের ক্ষণ, হেলায় দুলায় গেল আসরের ক্ষণ, মাগরিবে পড়লে না নামাজির শ্বাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহুরে ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন আর হতভাগা কেউ নাই, এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না কেউ। তোমার মতন নেই হতভাগা আর, নেই এত পাপাচার পৃথিবীতে কেউ। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না কেউ। নামাজ ভাড়া করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করে বুকের জমিন। নামাজ ভাড়া করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করে বুকের জমিন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জহুরে ডুবে ছিলে নিয়ে শত কাজ। হেলায় হেলায় গেল জসরের খান, হেলায় হেলায় গেল আসরের খান, মাগরিবে পড়লে না নামাজির সাজ, ফজরের খান গেল পড়নি নামাজ, জহুরে ডুবে ছিলে নিয়ে শত কাজ। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা এই সাফারের মধ্যে সর্বশেষের দিকে এবার বলতেছেন, 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 2 নম্বরের পরিচয় হলো তারা 2 নম্বরে বলতেছেন যখন জাহান্নামে সাফারে থাকবে, 1 নম্বরে ঠিক মতো মুসল্লি ছিল না, 2 নম্বরে ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন। তারা তখন বলবে, আল্লাহ মানে ওই ফেরেশতাকে বলবে, আমরা ঠিক মতো ইয়েতিম মিসকিনদের খাবার দিতাম না, ইয়েতিম মিসকিন দেখতাম না ভালো করে। এই মাত্র 2টি কারণ। 1 নম্বরে ঠিক মতো মুসল্লি ছিল না, 2 নম্বরে ইয়েতিম মিসকিনদের খাবার ঠিক মতো দিতাম না। ইয়েতিম মিসকিন বলে আমাদের সমাজের মধ্যে ইয়েতিম মিসকিন আছে না নাই বলেন? ইয়েতিম মিসকিনদের হকটা এমন স্পষ্ট তাফসীরের মধ্যে আছে, আপনি দুনিয়ার মধ্যে 2 বেলা ভালো ভালো খাইলেন, আপনি ঘরের মধ্যে 2 ঈদে সুন্দর পোশাক আদি পরলেন, আপনি ভালোভাবে চললেন, আপনার পার্শ্ববর্তী একজন ইয়াতিম আছে, একজন মিসকিন আছে, ও যে 2 বেলা খাইলো কি খাইলো না এটা আপনি খেয়াল নিলেন না। আপনার খাওয়াটা যেমন গুরুত্ব, যেমন কর্তব্য, যেমন দায়িত্ব, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দেওয়াটা যেমন কর্তব্য দায়িত্ব, পার্শ্ববর্তী ইয়াতিম মিসকিন খাইলো কি খাইলো না সেটাও দেখা তেমনটাই কর্তব্য এবং দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, এমন মুসলমান দেখা যায় বলে এতিম যার বাপ নাই তার বাপ হলো 14 জন। এরকম না খারাপ একটা কথা বলে কিনা বলেন? কত বাজার হয়েছেন নাকি আপনারা? কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? এরকম একটা কথা বলে, দেখবেন এতিম বাপ নাই, বাপ দুনিয়া থেকে চলে গেছে, এখন তার চালাবার মতো কোনো পরিস্থিতি, চলার মতো কোনো পরিস্থিতিও নাই। বলে ভাই তুমি ওর দেশে এতিম মানুষ, ওরে কিছু দাও। আরে ভাই এতিম বলে কামে কি, ওর দেয়ার ভালো মানুষ বহুত মানুষ আছে। সাফারে যারা যাবে 2 নম্বরে ঠিক দোষটা থাকবে এমন, ওয়ালাম নাকু নুতিউমুল মিসকিন। যখন জাহান্নামে সাফারে তারা অবস্থান করবে, 2 নম্বরের দোষটাই থাকবে, আমরা এতিম মিসকিনদেরকে ভালো করে দেখতাম না, এতিম মিসকিনদের খোঁজ খবর নিতাম না। বলে এতিম মিসকিন কারা? দুনিয়ার মধ্যে যার বাপ নাই, যার মা নাই, তিনি হলো এতিম বা মিসকিন। এবার এতিম মিসকিনটার সংখ্যা কতটুকু পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে কামাই বাধা করতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে বাল্যক হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার টাকা পয়সা আজকের রোজগার কোনো উপায় থাকে না, অতক্ষণ পর্যন্ত তার দেখাশোনা করা আপনার জন্য অতি কর্তব্য। বলা হয়েছে কিয়ামতের ময়দানে যখন 2 ব্যক্তি বা 2 দোষের কারণে জাহান্নামে সাফারে যাবে, তখন তারা আফসোস করতে থাকবে। এবার দেখেন মুসলমান, এবার একটু আমার দিকে খেয়াল করেন, এই যে আমাদের ছোট মোকামিয়ার গ্রামে শিখদের বাড়ি যে মাহফিল হচ্ছে, আমাদের আওতানি দিন এই যে জাহান্নামে সাফারের মধ্যে অবস্থান করবে, কঠিন থেকে কঠিন হবে জাহান্নামে সাফার। এর মধ্যে এই রকমের এই যে 2 শ্রেণীর কথা বললাম, এক ঠিকমতো মুসল্লি ছিল না, ঠিকমতো নামাজ পড়তো না, 2 নম্বরে এতিম মিসকিনদের খোঁজ খবর নিত না। এই 2 শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? তো জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বলি আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি এখন বিদায় নেব, বিদায়ের সময় একটা কথা আপনাদের মেধার মধ্যে ঢুকায় যায়। যুবক ভাইরা আছেন, পর্দার কিনারে মা বোনরা আছেন, আপনারা মুসলমান আছেন, সঠিকভাবে এই কথাটা স্পষ্টভাবে শুনে নেন। দুনিয়াতে কত প্রকার যে গুনাহ করেছেন জানা নাই, তবে গুনার আগে একটা বিষয় হলো এমন, গুনাহ যখন আপনি করবেন তখন এই বিষয় খেয়াল রাখবেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনের তেজ হবে জাহান্নামের আগুন। এই যে আলোচনা করলাম, এর আলোচনার একদম 7 নম্বরে জাহান্নামে হুতামা। এই হুতামা জাহান্নামটা বানাইছি আল্লাহ আগুন দিয়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা
আমি জাহান্নামটারে যে জাহান্নামটা সাজাইছি এর সম্পূর্ণ আগুন আর আগুন দিয়ে আল্লাহ জাহান্নাম সাজাইছি। এজন্য আমি 2 মিনিটে শেষ করব। তবে একটা কথা আমি যেটা স্পষ্টভাবে বলতে চাই সেটা হলো এমন, আপনি যখন কোনো গুনাহ করবেন, যুবক ভাইদেরকে আমি বলি, দেখেন যখন আপনি গুনাহ করবেন তখন এই জিনিসটা খেয়াল করবেন, দুনিয়ার আগুনের সাথে 70 গুণ তেজ যদি হয়, এই 70 গুণ বাগদার মনে করেন দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনের মধ্যে আপনার আঙুল কিংবা আপনার হাত কিংবা আপনার কোনো জায়গা, আপনার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড 5 সেকেন্ড ধরে রাখা সম্ভব হয় কিনা দেখেন।